আসসালামু আলাইকুম। রেডিও বাংলা চ্যানেলে আজকের আয়োজনে ষড়রিপুর অন্যতম রিপু ক্রোধ বা রাগ সম্পর্কে সুফি মতবাদের দৃষ্টিকোণ থেকে ২০০টি অমূল্য উক্তি উপস্থাপন করা হলো। তবে আর কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের আলোচনা। ১. রাগ হল নফসের আগুন, যা সাধনার সবুজ বাগানকে পুড়িয়ে ছাই করে দেয়। ২. যখন তুমি রাগান্বিত হও তখন তোমার ভেতরের আমি কথা বলে, আল্লাহ নন। ৩. ক্রোধ এক পর্দা, যা প্রিয়তমের চেহারাকে আড়াল করে রাখে। ৪. যে নিজের ক্রোধকে জয় করতে পারে সেই প্রকৃত বীর। ৫. রাগের মুহূর্তে চুপ থাকা হাজারো এবাদতের চেয়ে উত্তম। ৬. তোমার রাগ যদি আল্লাহর জন্য না হয় তবে তা শয়তানের জন্য। ৭. ক্রোধ আত্মার জন্য বিষ, আর প্রেম হল তার প্রতিষেধক। ৮. রাগান্বিত হৃদয় পাথরের মতো, যেখানে আল্লাহর প্রেমের বৃষ্টি পৌঁছায় না। ৯. এক মুহূর্তের ক্রোধ বছরের সাধনাকে ধ্বংস করে দিতে পারে। ১০. যে ব্যক্তি ধৈর্যের পোশাক পরে তাকে ক্রোধ স্পর্শ করতে পারে না। ১১. রাগ হলো সেই ঝড় যা তোমার রুহের নৌকাকে ডুবিয়ে দেয়। ১২. ক্ষমা হলো ক্রোধের আগুন নেভানোর সবচেয়ে শীতল পানি। ১৩. যখন তুমি অন্যের ওপর রাগান্বিত হও তখন ভেবে দেখো তোমার নিজের কোন দুর্বলতাটি প্রকাশ পাচ্ছে। ১৪. নফসকে চেনার প্রথম ধাপ হলো নিজের ক্রোধকে পর্যবেক্ষণ করা। ১৫. যা আল্লাহর প্রেমে মগ্ন তার কাছে অন্যের ক্রোধ শিশিরের শব্দের মতো তুচ্ছ। ১৬. ক্রোধ তোমাকে সত্য থেকে দূরে এবং ভ্রমের কাছে নিয়ে যায়। ১৭. ক্রোধের জন্ম হয় অপূর্ণ ইচ্ছা এবং অহংকার থেকে। ১৮. যখন ক্রোধ আসে তখন আল্লাহর জিক্র করো, তার নামই আগুনকে শান্ত করে। ১৯. যার অন্তর আল্লাহর নূরে আলোকিত, সেখানে ক্রোধের অন্ধকার প্রবেশ করতে পারে না। ২০. ক্রোধের সময় নেওয়া কোনো সিদ্ধান্তই সঠিক হয় না, কারণ তখন জ্ঞান পর্দার আড়ালে থাকে। ২১. রাগ একটি পরীক্ষা, তুমি কি নফসের দাস হবে নাকি রুহের অধিপতি থাকবে। ২২. যে ব্যক্তি নিজের ক্রোধকে পান করতে পারে আল্লাহ তাকে মহত্ব দান করেন। ২৩. ক্রোধের মুহূর্তে যে হাসতে পারে সেই প্রকৃত দরবেশ। ২৪. তোমার জিহ্বা হলো তোমার ক্রোধের তলোয়ার, একে সংযত রাখো। ২৫. অন্যের ক্রোধ দেখে নিজের ভেতরের নফসকে চেনার সুযোগ নাও। ২৬. রাগ হলো সেই দরজা যা দিয়ে শয়তান তোমার অন্তরে প্রবেশ করে। ২৭. আল্লাহর কাছে পৌঁছানোর পথে সবচেয়ে বড় বাধা হলো তোমার নিজের ক্রোধ। ২৮. প্রেম এবং ক্রোধ একসাথে থাকতে পারে না, যেমন আলো এবং অন্ধকার একসাথে থাকে না। ২৯. অজু কেবল শরীরকে পবিত্র করে না, ক্রোধের আগুনকেও নিভিয়ে দেয়। ৩০. যে ব্যক্তি ক্ষমা করতে শিখেছে সে ক্রোধের কারাগার থেকে মুক্তি পেয়েছে। ৩১. ক্রোধ হল বুদ্ধির শত্রু এবং বিবেকের হত্যাকারী। ৩২. দুনিয়ার প্রতি অতিরিক্ত আসক্তি ক্রোধের মূল কারণ। ৩৩. প্রকৃত সুফি ক্রোধকে শক্তিতে রূপান্তরিত করে, ধ্বংসের পরিবর্তে সৃষ্টির কাজে লাগায়। ৩৪. যার ধৈর্য অসীম তার ক্রোধ শূন্যের কোঠায়। ৩৫. যখন ক্রোধে ফেটে পড়তে ইচ্ছে করবে তখন মাটির দিকে তাকাও আর নিজের উৎসকে স্মরণ করো। ৩৬. রাগান্বিত অবস্থায় কথা বলার চেয়ে নীরব থাকা শ্রেয়, কারণ নীরবতা প্রজ্ঞা নিয়ে আসে। ৩৭. যে প্রভুর ওপর সন্তুষ্ট তার সামান্য কারণে রাগ হয় না। ৩৮. ক্রোধের আগুন প্রথমে ক্রোধকারীকেই দগ্ধ করে, তারপর অন্যকে স্পর্শ করে। ৩৯. প্রেমিকের অন্তরে ক্রোধের কোনো স্থান নেই, সেখানে কেবলই প্রিয়তমের বাস। ৪০. নিজের ভুল স্বীকার করার শক্তি ক্রোধকে দুর্বল করে দেয়। ৪১. যে নিজেকে চেনে সে তার প্রভুকে চেনে, আর যে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে সে ক্রোধকে জয় করে। ৪২. ক্রোধ হলো এক ধরনের আধ্যাত্মিক অসুস্থতা, যার চিকিৎসা হলো ধৈর্য, ক্ষমা এবং আল্লাহর স্মরণ। ৪৩. যখন তুমি ক্ষমা করো তখন তুমি আল্লাহর একটি গুণ নিজের মধ্যে ধারণ করো এবং ক্রোধ থেকে মুক্ত হও। ৪৪. যে ব্যক্তি শান্ত তার আত্মা প্রশান্ত মহাসাগরের মতো গভীর। ৪৫. ক্রোধ হলো দুর্বলতার চিহ্ন, শক্তির নয়, প্রকৃত শক্তি হলো আত্মনিয়ন্ত্রণ। ৪৬. অন্যের কথায় রাগান্বিত হওয়া মানে
তোমার শান্তির চাবি অন্যের হাতে তুলে দেওয়া। 47 প্রতিটি ক্রোধের পেছনে লুকিয়ে থাকে কোনো না কোনো ভয়। 48 যে ব্যক্তি আল্লাহর ইচ্ছার কাছে সমর্পণ করেছে তার কোনো অভিযোগ বা ক্রোধ থাকে না। 49 ক্রোধের সময় তোমার প্রতিক্রিয়া তোমার আধ্যাত্মিক অবস্থার পরিমাপক। 50 ক্রোধকে জয় করার অর্থ হল নফসের ওপর রুহের বিজয় ঘোষণা করা। 51 ক্রোধ অন্তরের আয়নায় জমা হওয়া ধুলো, যা সত্যকে দেখতে দেয় না। 52 যে অন্তর প্রেমে পূর্ণ, সেখানে ক্রোধ নামক আগাছা জন্মাতে পারে না। 53 প্রতিবার যখন তুমি রাগান্বিত হও, তোমার অন্তরে একটি কালো দাগ পড়ে। তওবা হলো সেই দাগ মোছার উপায়। 54 তোমার ক্রোধ তোমার নফসের চিৎকারের প্রতিধ্বনি মাত্র। নীরবতা দিয়ে সেই প্রতিধ্বনিকে থামিয়ে দাও। 55 ক্রোধকে খাদ্য দিও না, সে তোমার ভেতরের অহংকারকে আরও শক্তিশালী করবে। 56 যে নিজের নফসের লাগাম ধরে রাখতে পারে, ক্রোধ তার বাহন হতে পারে না। 57 ক্রোধ হলো একটি কারাগার, যার নির্মাতা তুমি নিজেই, আর ক্ষমা হলো সেই কারাগারের চাবি। 58 রাগের শিকল দিয়ে নিজেকে বেঁধে রেখো না, মুক্তি আছে আল্লাহর কাছে আত্মসমর্পণে। 59 প্রজ্ঞাবান ব্যক্তি ক্রোধের কারণ খুঁজে নিজের ভেতরে, অন্যের আচরণের মধ্যে নয়। 60 ক্রোধ জ্ঞানের আলোকে নিভিয়ে দেয় এবং মূর্খতার অন্ধকারকে স্বাগত জানায়। 61 যখন ক্রোধ অনুভব করবে, নিজের অবস্থান পরিবর্তন করো। দাঁড়িয়ে থাকলে বসে পড়ো, বসে থাকলে শুয়ে পড়ো, এতে অহংকার কমে যায়। 62 ক্রোধের উত্তাপ থেকে বাঁচতে সৎ মানুষের সাহচর্যে থাকো, তাদের শীতলতা তোমাকে শান্ত করবে। 63 প্রতিদিন নিজের ক্রোধের হিসাব নাও, মহাসাবা, দেখো আজ কতবার তুমি নফসের কাছে পরাজিত হয়েছ। 64 ক্রোধ হলো মরুভূমির তপ্ত বাতাস, যা আত্মার সবুজকে শুকিয়ে দেয়। 65 শান্ত আত্মা একটি স্থির হ্রদের মতো, যেখানে মহাবিশ্বের প্রতিচ্ছবি দেখা যায়। ক্রোধ আত্মা হল উত্তাল সমুদ্র, যা সব গুলিয়ে দেয়। 66 অন্যের ছুঁড়ে দেওয়া কাদা গায়ে মাখার নামই ক্রোধ। উপেক্ষা করতে শিখলে আত্মা পরিষ্কার থাকে। 67 আল্লাহর গুণ আল হালিম, অসীম সহনশীল, ধারণ করার চেষ্টা করো, ক্রোধ তোমার থেকে দূরে থাকবে। 68 তোমার ক্রোধ যদি সৃষ্টির জন্য হয়, তবে তা রহমত থেকে দূরে, আর যদি স্রষ্টার বিধান রক্ষার জন্য হয়, তবে তা হিকমতপূর্ণ। 69 বিনয় হলো সেই মাটি, যা ক্রোধের আগুনকে শুষে নেয়। 70 যে ব্যক্তি আল্লাহর নেয়ামতের জন্য কৃতজ্ঞ, স্বীকারকারী, তার অভিযোগ করার মতো ক্রোধ থাকে না। 71 ক্রোধের শক্তিকে আত্মসংশোধনের দিকে চালিত করো, অন্যের ধ্বংসের দিকে নয়। 72 যে ব্যক্তি অল্পে তুষ্ট, কানাত, দুনিয়ার কোনো ক্ষতি তার মনে ক্রোধের জন্ম দিতে পারে না। 73 ক্রোধের সময় নেওয়া শপথ ও প্রতিশ্রুতি বাতাসের মতোই ভঙ্গুর। 74 মানুষের সবচেয়ে বড় জিহাদ হল নিজের ক্রোধের বিরুদ্ধে যুদ্ধ করা। 75 ক্রোধ হল আধ্যাত্মিক পথের কাঁটা, যা তোমার পথচলাকে রক্তাক্ত করবে। 76 যে ব্যক্তি আল্লাহর ভয় কাঁদে, তার চোখে ক্রোধের আগুন থাকতে পারে না। 77 ক্রোধের মুহূর্তে চুপ থাকা মানে শয়তানের বিরুদ্ধে একটি ছোট বিজয় অর্জন করা। 78 তোমার রাগের কারণগুলো লিখে রাখো, দেখবে তার বেশিরভাগই তোমার অহংকারের সাথে জড়িত। 79 প্রেম হলো আত্মার ভাষা, আর ক্রোধ হলো নফসের ভাষা। তুমি কোন ভাষায় কথা বলবে? 80 ক্রোধের সময় যে ধৈর্য ধরে, আল্লাহ তার জন্য জান্নাতের দরজা খুলে দেন। 81 ক্রোধের জন্ম প্রত্যাশা থেকে, আল্লাহ ছাড়া আর কারো কাছে প্রত্যাশা না করলে ক্রোধও জন্মাবে না। 82 ক্রোধ হলো আত্মার জ্বর, এর ওষুধ হলো আল্লাহর স্মরণের শীতল কম্প্রেস। 83 যে নিজের ক্রোধকে নিয়ন্ত্রণ করে, সে ফেরেশতাদেরও শ্রদ্ধার পাত্র হয়। 84
ক্রোধের সময় ভাবো আল্লাহ তোমার ওপর কতবার ক্রুদ্ধ হতে পারতেন, কিন্তু তিনি ক্ষমা করেছেন। 85 ক্রোধ দিয়ে কখনো কোনো মহৎ কিছু অর্জন করা যায় না, কেবল ধ্বংসই সম্ভব। 86 যে ব্যক্তি তোমাকে ক্রুদ্ধ করে সে আসলে তোমার আধ্যাত্মিক প্রশিক্ষক, সে তোমার দুর্বলতা দেখিয়ে দেয়। 87 ক্রোধ হলো একটি বিষাক্ত সাপ, যাকে তুমি নিজের বুকেই লালন পালন করছো। 88 যে ব্যক্তি মাটির মতো বিনয়ী, তাকে আঘাত করলেও সে ফসলই উপহার দেয়, ক্রোধ নয়। 89 ক্রোধের সময় তোমার মুখ থেকে যা বেরোয় তা তোমার অন্তরের আসল পরিচয় তুলে ধরে। 90 স্রষ্টার বিশালকার কাছে নিজের অস্তিত্ব কত তুচ্ছ, এই ভাবনা ক্রোধকে নিমেষে ছোট করে দেয়। 91 ক্রোধের অন্ধকারকে দূর করতে চাইলে অন্তরে জিকিরের প্রদীপ জ্বালাও। 92 যে ব্যক্তি ভালোবাসতে জানে সে রাগ করার ফুরসত পায় না। 93 তোমার ক্রোধ অন্যের যতটা ক্ষতি করে তার চেয়ে অনেক বেশি ক্ষতি করে তোমার নিজের আত্মার। 94 যে ব্যক্তি আত্মসমালোচনা করতে পারে তার অন্যের ওপর রাগ করার প্রবণতা কমে যায়। 95 ক্রোধ হলো সেই মেঘ যা তোমার ও তোমার রবের মধ্যকার সূর্যকে ঢেকে দেয়। 96 ক্রোধ ত্যাগ করা মানে দুর্বলতা নয়, বরং এটি সর্বোচ্চ আধ্যাত্মিক শক্তির পরিচায়ক। 97 যে কথায় বা কাজে তোমার ক্রোধ বাড়ে তা থেকে দূরে থাকাটাও এক ধরনের ইবাদত। 98 ক্ষমা করার মাধ্যমে তুমি ক্রোধের আগুনকে শুধু নেভাও না, তাকে ফুলের বাগানে রূপান্তরিত করো। 99 ক্রোধ হলো অস্থায়ী উন্মাদনা, এই উন্মাদনা কেটে গেলে কেবল লজ্জাই বাকি থাকে। 100 পরম শান্তি সেই অন্তরেই বিরাজ করে যে অন্তর ক্রোধের কারাগার থেকে নিজেকে মুক্ত করতে পেরেছে। 101 ক্রোধ হল নফসের সেই পোষা জন্তু যাকে তুমি প্রতিদিন নিজের অহংকার দিয়ে খাইয়ে বড় করছো। 102 তোমার অন্তর একটি পালিশ করা আয়না, যা আল্লাহর সৌন্দর্য প্রতিফলিত করার জন্য তৈরি। ক্রোধ হল সেই আয়নার ওপর জমা হওয়া মরিচা। 103 যখন ক্রোধ আসে তখন তোমার রূহ নফসের কারাগারে বন্দী হয়। মুক্তির একমাত্র পথ হল আল্লাহর কাছে আশ্রয় চাওয়া। 104 ক্রোধ হল নিম্নতম নফসের, নফস ই আম্মারা বা আদেশকারী আত্মা ভাষা। প্রেম হল উন্নত আত্মার কলবি সলিম বা প্রশান্ত হৃদয়ে ভাষা। 105 প্রতিটি ক্রোধের বিস্ফোরণ অন্তরের আয়নায় একটি নতুন ফাটল তৈরি করে, যা দিয়ে আল্লাহর নূর প্রবেশ করতে পারে না। 106 যার অন্তর আল্লাহর ফয়সালার উপর সন্তুষ্ট হৃদা, তার কাছে ক্রোধের কোনো যুক্তিযুক্ত কারণ থাকতে পারে না। 107 ক্রোধ হল আল্লাহর ব্যবস্থাপনার বিরুদ্ধে তোমার অহংকারের নীরব প্রতিবাদ। 108 যখন ক্রোধ তোমার ওপর প্রভাব ফেলে তখন বোঝাপড়া ও প্রজ্ঞা হিকমাত বিদায় নেয়। 109 তোমার চাওয়া আর আল্লাহর হওয়ার মাঝে যে ব্যবধান, সেটাই ক্রোধের উৎস। এই ব্যবধানকে ভালোবাসতে শেখাই হলো আত্মসমর্পণ। 110 ক্রোধের মুহূর্তে নীরবতা পালন করা হলো আল্লাহর সাথে একটি গোপন কথোপকথন। 111 ক্রোধকে পর্যবেক্ষণ করো, মুরাকাবা, কিন্তু তার সাথে নিজেকে একাত্ম করে ফেলো না। তুমি ক্রোধ নও, তুমি সেই আত্মা যে ক্রোধকে দেখছে। 112 তোমার ভেতরের ক্রোধকে বশ মানানোই হলো আসল কেরামত বা অলৌকিক ক্ষমতা, শূন্যে ভেসে বেড়ানো নয়। 113 ক্রোধ হলো একটি বন্য ঘোড়া, হয় তুমি তার লাগাম ধরে সওয়ার হবে, নয়তো সে তোমাকে পদদলিত করে ধ্বংসের দিকে নিয়ে যাবে। 114 যে নিজের রাগকে চেনে সে শয়তানের প্রবেশপথগুলোও চিনে ফেলে। 115 ক্রোধের আগুনে ঘি ঢালার পরিবর্তে ক্ষমার পানি ঢালো, দেখবে সেখানে রহমতের ফুল ফুটেছে। 116 যতক্ষণ আমি আছি ততক্ষণ আমার রাগও আছে, যখন আমি আল্লাহতে বিলীন হয়ে যায় তখন রাগ কার হবে। 117 নফসের জন্য ক্রোধ হলো আগুন, আর আল্লাহর সত্য রক্ষার জন্য ক্রোধ হলো নূর, উভয়ের উৎস ও গন্তব্য ভিন্ন। 118 সাধকের ক্রোধ তার নিজের জন্য নয়, বরং সত্যের অপমানের জন্য। সেই ক্রোধেও কোনো ব্যক্তিগত বিদ্বেষ থাকে না। 119 তোমার ক্রোধ যদি তোমাকে আল্লাহর থেকে দূরে সরিয়ে দেয় তবে তা হারাম, যদি তা তোমাকে জুলুমের বিরুদ্ধে দাঁড় করিয়ে আল্লাহর কাছাকাছি নিয়ে আসে তবে তা ইবাদত। 120 ব্যক্তিগত অপমানে চুপ থাকা হলো সবর, কিন্তু আল্লাহর বিধানের অপমানে চুপ থাকা হলো দুর্বলতা। 121
ক্রোধের আত্মা এক প্রকার মাতলামি, এই নেশা কেটে গেলে কেবল অনুশোচনা ও লজ্জা বাকি থাকে। 122 যে ব্যক্তি ক্রোধের বশবর্তী হয়ে নিষিদ্ধান্ত নেয় সে এমন ভুলের জন্ম দেয় যা শুধরাতে বহুদিন লেগে যায়। 123 ক্রোধের মুহূর্তে তুমি তোমার সবচেয়ে মূল্যবান সম্পদ আত্মিক প্রশান্তি হারিয়ে ফেলো। 124 ক্রোধমুক্ত হৃদয়ই আল্লাহর আরশের ছায়া লাভের যোগ্য। 125 তোমার অন্তরের আকাশকে ক্রোধের মেঘ দিয়ে ঢাকতে দিও না, নতবা হেদায়েতের সূর্য দেখতে পাবে না। 126 প্রকৃত স্বাধীনতা হলো ক্রোধের দাসত্ব থেকে আত্মার মুক্তি। 127 ক্রোধ হলো সেই চোর যে তোমার অন্তর থেকে আনন্দ ও কৃতজ্ঞতা চুরি করে নিয়ে যায়। 128 যে অন্তর জিকির দ্বারা সিক্ত থাকে সেখানে ক্রোধের আগুন জ্বলে না। 129 ক্রোধের সময় তোমার কথাগুলো তীরের মতো, একবার বেরিয়ে গেলে আর ফিরিয়ে আনা যায় না। 130 যে ব্যক্তি নিজের দুর্বলতা সম্পর্কে সচেতন সে অন্যের ভুলে সহজে রাগান্বিত হয় না। 131 ক্রোধের মূল হলো দুনিয়ার প্রতি ভালোবাসা, যে দুনিয়াকে তুচ্ছ মনে করে সে দুনিয়াবী কারণে রাগান্বিত হয় না। 132 ক্রোধের হলো অক্ষমতার প্রকাশ, যে ব্যক্তি শক্তিশালী সে ক্ষমা ও উপেক্ষা করতে জানে। 133 যে ব্যক্তি তোমাকে ক্রুদ্ধ করে সে আসলে তোমার আধ্যাত্মিক শিক্ষক, সে তোমাকে দেখিয়ে দেয় তোমার আত্মার কোন জায়গায় এখনো কাজ বাকি আছে। 134 ক্রোধের মুহূর্তে আল্লাহর গুণ আল গাফুর স্মরণ করো, তোমার ক্রোধ লজ্জায় পরিণত হবে। 135 এক মুহূর্তের ক্রোধের জন্য অনন্তকালের শান্তিকে নষ্ট করো না। 136 ক্রোধ হলো সেই দেয়াল যা বান্দা ও তার দোয়ার মাঝে দাঁড়িয়ে থাকে। 137 ক্রোধ ত্যাগ করা মানে দুর্বলতা স্বীকার করা নয়, বরং আল্লাহর ওপর নিজের মামলা সঁপে দেওয়া। 138 যার ধৈর্য পাহাড়ের মতো অটল, ক্রোধের বাতাস তাকে স্পর্শ করতে পারে না। 139 যখন তুমি ক্রোধে অন্ধ হয়ে যাও তখন তুমি সত্যকেও চিনতে পারো না। 140 যে ব্যক্তি নিজেকে ক্ষমা করতে পারে তার পক্ষে অন্যকে ক্ষমা করা সহজ হয়ে যায় এবং ক্রোধ কমে আসে। 141 ক্রোধের অন্ধকার গুহা থেকে বেরিয়ে আসতে হলে প্রেমের মশাল জ্বালাতে হবে। 142 যে ব্যক্তি সৃষ্টির প্রতি দয়া করে সৃষ্টিকর্তা তার অন্তর থেকে ক্রোধের কঠোরতা দূর করে দেন। 143 ক্রোধের আগুনে তোমার ভালো আমলগুলো পুড়িয়ে ফেলো না। 144 ক্রোধ হলো অহংকারের সন্তান, বিনয় দিয়ে অহংকারকে হত্যা করলে ক্রোধ এতিম হয়ে মারা যাবে। 145 শান্ত থাকাটা দুর্বলতা নয়, এটি আত্মনিয়ন্ত্রণের সর্বোচ্চ স্তর। 146 ক্রোধের উৎপত্তি হয় ভয় থেকে, সম্মান হারানোর ভয়, সম্পদ হারানোর ভয়, নিয়ন্ত্রণ হারানোর ভয়। 147 ক্রোধকে শক্তিতে পরিণত করো, প্রতিশোধের পরিবর্তে পরিবর্তনের শক্তি, ধ্বংসের পরিবর্তে নির্মাণের শক্তি। 148 যে ব্যক্তি নিজের জিহ্বা ও ক্রোধকে নিয়ন্ত্রণ করতে পেরেছে সে দুনিয়া ও আখিরাতের নিরাপত্তা লাভ করেছে। 149 ক্রোধের সময় নেওয়া প্রতিটি পদক্ষেপ তোমাকে আল্লাহ থেকে এক কদম দূরে সরিয়ে দেয়। 150 পরম প্রশান্তি সাকিনা সেই অন্তরেই বর্ষিত হয় যে অন্তর সব ধরনের ক্রোধ ও অস্থিরতা থেকে নিজেকে পবিত্র করেছে। 151 ক্রোধ হল অন্তরের মেহরাবে প্রার্থনার স্থান, শয়তানের অনধিকার প্রবেশ। 152 যে অন্তরে আল্লাহর নাম খোদাই করা থাকে সেখানে ক্রোধের আঁচড় লাগতে পারে না। 153 আধ্যাত্মিক পথের পথিক, ক্রোধ হল সেই চোরাবালি যা তোমার যাত্রাকে থামিয়ে দেয়। 154 ক্রোধের বশে এক পা ফেলা মানে আল্লাহর পথ থেকে 10 পা পিছিয়ে যাওয়া। 155 আল্লাহর গুণ আস-সাবুর, পরম ধৈর্যশীল, এর ছায়ায় আশ্রয় নাও, ক্রোধের উত্তাপ তোমাকে স্পর্শ করতে পারবে না। 156 তোমার সামান্য ক্রোধের সাথে আল্লাহর অসীম ক্ষমার তুলনা করো, তোমার ক্রোধ লজ্জায় পরিণত হবে। 157 ক্রোধ বাইরের বিস্ফোরণের আগে ভেতরে আত্মাকে নীরবে দগ্ধ করে। 158 প্রতিটি অপ্রকাশিত ক্রোধ আত্মার ভেতরে একটা বিষাক্ত ফোড়ার মতো বাড়তে থাকে, যা একদিন ফেটে পড়বেই। 159 যিনি তোমাকে ক্রুদ্ধ করেন তিনি তোমার আধ্যাত্মিক চিকিৎসকের মতো, তিনি তোমার ভেতরের ক্ষতস্থানটি দেখিয়ে দেন। 160 ক্রোধ হলো একটি আয়না যা তোমার নাফসের কুৎসিত চেহারাটি তোমার সামনে তুলে ধরে। 161 ক্রোধের আগুন দিয়ে কেবল ধ্বংসের খেলাই খেলা যায়, ভালোবাসার ঘর গড়া যায় না। 162 যে ব্যক্তি আল্লাহর উপর পূর্ণ তাওয়াক্কুল ভরসা রাখে তার মনে ক্রোধের অস্থিরতা জন্মায় না। 163 ক্রোধের সময় নেওয়া শ্বাস হলো আগুন, আর আল্লাহর স্মরণে নেওয়া শ্বাস হলো পানি।
164 যতক্ষণ তুমি আছো তোমার রাগও আছে, যখন তুমি আল্লাহতে বিলীন হয়ে যাবে তখন রাগ কার হবে? 165 আল্লাহর ইচ্ছায় নিজেকে সঁপে দাও, দেখবে তোমার ব্যক্তিগত ক্রোধের কোনো অস্তিত্বই আর নেই। 166 নাফসের জন্য ক্রোধ আর আল্লাহর জন্য ক্রোধের মধ্যে পার্থক্য হল, প্রথমটি তোমাকে ছোট করে, দ্বিতীয়টি তোমাকে জুলুমের বিরুদ্ধে বড় করে তোলে। 167 যে ব্যক্তি ক্রোধের মুহূর্তে নিজের জিহ্বাকে সংযত রাখতে পারে, আল্লাহ তার গোপন বিষয়গুলো রক্ষা করেন। 168 ক্রোধ হল একটি সাময়িক পাগলামি, যার ফল দীর্ঘস্থায়ী অনুশোচনা। 169 যে অন্তর কৃতজ্ঞতায় পরিপূর্ণ, সেখানে অভিযোগ বা ক্রোধের কোনো জায়গা থাকে না। 170 ক্রোধের সময় তোমার দৃষ্টি আকাশের দিকে তুলে ধরো আর ভাবো তুমি কার সামনে দাঁড়িয়ে আছো, তোমার অহংকার চূর্ণ হয়ে যাবে। 171 ক্রোধ হল এক ধরনের আধ্যাত্মিক দেউলিয়াপনা। 172 ক্রোধকে জয় করার চেয়ে বড় কোনো বিজয় মানুষের জীবনে নেই। 173 তোমার ক্রোধ প্রমাণ করে তুমি এখনো দুনিয়ার দাসত্ব থেকে মুক্ত হতে পারোনি। 174 ক্রোধ হল সেই ঝড় যা তোমার প্রজ্ঞার প্রদীপকে নিভিয়ে দেয়। 175 যে ব্যক্তি মারেফাতের অর্থাৎ আল্লাহর পরিচয় জ্ঞানের স্বাদ পেয়েছে, তার কাছে দুনিয়ার কোনো কিছুই ক্রোধের কারণ হতে পারে না। 176 ক্রোধের মুহূর্তে চুপ থাকা মানে তোমার রুহকে নাফসের বিরুদ্ধে লড়াই করার সুযোগ দেওয়া। 177 যে ব্যক্তি ক্রোধকে দমন করে, সে আল্লাহর রহমতের ছায়ায় আশ্রয় লাভ করে। 178 ক্রোধ হল সেই কাঁটা যা দিয়ে তুমি নিজেই নিজের আত্মাকে বিদ্ধ করো। 179 ক্রোধের অন্ধকার থেকে মুক্তি পেতে হলে একজন কামেল মুর্শিদের হাত ধরো। 180 যার অন্তর প্রশান্ত, তার কথায় মধুরতা ঝরে, যার অন্তর ক্রুদ্ধ, তার কথায় বিষ ঝরে। 181 ক্রোধ হল বুদ্ধির গ্রহণ লাগা, তখন ভালো মন্দের পার্থক্য বোঝা যায় না। 182 যে ব্যক্তি আল্লাহর সৃষ্টিকে ভালোবাসে, সে সহজে সৃষ্টির ওপর রাগান্বিত হতে পারে না। 183 ক্রোধের কারণ বাইরে নয়, তোমার ভেতরে, তোমার অপূর্ণ প্রত্যাশাই এর মূল। 184 ক্রোধ হল সেই আগুন যা দিয়ে শয়তান আদম সন্তানকে পরীক্ষা করে। 185 যে ক্রোধ তোমাকে অহংকারী করে, তা শয়তানের পক্ষ থেকে, যে ক্রোধ তোমাকে বিনয়ী করে নিজের ভুলের জন্য, তা আল্লাহর পক্ষ থেকে। 186 ক্রোধের সময় নিজের নিঃশ্বাসের উপর মনোযোগ দাও, দেখবে প্রতিটি নিঃশ্বাসে প্রশান্তি ফিরে আসছে। 187 যে ব্যক্তি ছোট ছোট বিষয়ে রাগান্বিত হয়, সে বড় পরীক্ষায় ধৈর্য ধরতে পারে না। 188 ক্রোধের উত্তাপে ভালোবাসার সম্পর্কগুলো কাঁচের মতো ভেঙে যায়। 189 ক্রোধের মুহূর্তে নেওয়া কোনো সিদ্ধান্তই আল্লাহর ইচ্ছার প্রতিফলন নয়, বরং নফসের ইচ্ছার প্রতিফলন। 190 যে ব্যক্তি নির্জনে আল্লাহর কাছে কাঁদে, তার প্রকাশ্য ক্রোধ কমে যায়। 191 ক্রোধ হল আত্মার একটি অসুস্থতা, এর চিকিৎসা হল আল্লাহর স্মরণে নিজেকে ডুবিয়ে রাখা। 192 ক্রোধের সময় নিজের শক্তি প্রদর্শন না করে আল্লাহর সামনে নিজের দুর্বলতা স্বীকার করো। 193 যে ব্যক্তি জানে সব কিছু আল্লাহর হুকুমে হয়, তার কোনো অভিযোগ বা ক্রোধ থাকে না। 194 ক্রোধ মুক্ত একটি সকাল আল্লাহর পক্ষ থেকে একটি বিশেষ উপহার। 195 তোমার জিহ্বা হলো তোমার হৃদয়ের মুখপত্র, হৃদয় শান্ত থাকলে জিহ্বাও শান্ত থাকবে। 196 ক্রোধের সময় যে ক্ষমা করে, সে আল্লাহর বন্ধু হওয়ার যোগ্যতা অর্জন করে। 197 ক্রোধকে দমন করা হলো প্রথম স্তর, ক্রোধকে রূপান্তরিত করা হলো দ্বিতীয় স্তর, এবং ক্রোধ থেকে সম্পূর্ণ মুক্ত হওয়া হলো সর্বোচ্চ স্তর। 198 যার অন্তর আল্লাহর প্রেমে মাতোয়ারা, সেখানে দুনিয়াবি ক্রোধ প্রদেশের পথ খুঁজে পায় না। 199 ক্রোধ হলো তোমার ঈমানের দুর্বলতার প্রমাণ, ঈমান যত শক্তিশালী হবে, ক্রোধ তত দুর্বল হবে। 200 চূড়ান্ত মুক্তি হলো সেই অবস্থা যখন কোনো কিছুই তোমার অন্তরের শান্তিকে বিঘ্নিত করতে পারে না, এটাই ক্রোধের ওপর পূর্ণ বিজয়।